তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আমি তৈজল এবং তোমরা দেখছো পিজন লাভার 01 ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে আকর্ষণীয় কথা নিয়ে বিষয় নিয়ে আজকে আমি যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে, অনেক ভাইয়ের কবুতর আছে যেমন একদিন বাচ্চা ডিম থেকে বাচ্চা ওঠার পরে একদিন পরে যে ছোট ছোট সব ক্ষুদ্র পোকা হয়, সে পোকাগুলো বাচ্চাগুলোকে মেরে ফেলে। তো কি উপায়ে সে পোকার হাত থেকে কবুতরের বাচ্চাটাকে বাঁচাবে সে বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আমার কবুতর সব ছেড়ে দিয়েছি, কবুতরটা একবার দেখে নাও। যেহেতু অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, নতুন সব কবুতর ছাড়া আছে। তো আমার যে কবুতরের বাচ্চা উঠেছে সেটা তোমাদের প্রথমে দেখাই। তো দেখো, এখানে আমার ম্যাট্রাস কবুতরের ডিম দিয়েছে। আর এখানে আমার টেডি কবুতরে যে ডিমে ছিল তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। তো ফাইনালি বাচ্চা উঠে পড়েছে। তো উঠার পরে আমি দেখছি যে জায়গাটা খুবই খারাপ এবং অনেক পোকামাকড় দেখতে পাচ্ছি। যাদের ছোট ছোট খোপ, আর তোমরা যারা কবুতর পালন করো, যখন কবুতর ডিম পারে তখন তো জানো খ্যার ম্যার খড়কুটো সব জোগাড় করে খোপে। তো তোমরা অনেকেই আছো যারা বাচ্চা ওঠার পরে সেই খড়কুটো গুলা ফেলো না, রেখে দাও। তো এটা খুবই মারাত্মক একটি ভুল তোমাদের। যে ওই ভুলের কারণে সেই ডিম যখন তাওয়া দেয় সে তার নিচে থেকে অনেক পোকার জন্ম হয় এবং সেই পোকাতে বাচ্চাকে মেরে ফেলার চান্স থাকে। তো যাদের ছোট 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 খোপ তারা অবশ্যই করে সে যেই ডিমে তাওয়া দেওয়ার জন্য যে খড়কুটো গুলা জোগাড় করেছিল সেগুলো তোমরা বাইরে ফেলে দিয়ে এবং নতুন খড় দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমার বড় খোপ, আমার না ফেললেও কোনো ব্যাপার নেই, আমি উপরে ভালো করে দিয়ে দিতে পারবো। আমার সব বড় বড় খোপ তোমরা দেখতে পাচ্ছ। এই তিন খোপের খাঁচা, এটাতে আমি বাচ্চা তোলাই, পালন করি বাচ্চাগুলো। আর এগুলো সব আমার জোড়া রাখি, যেগুলো আমি বাচ্চা তোলাই না খুব খুব একটা, শুধুমাত্র ওড়ানোর জন্য রাখি। তো তোমাদের প্রথমে এই খোপে যে আমার ডিম নিয়ে বসে আছে দেখছো তোমরা, এই বাচ্চা নিয়ে। তো এই কবুতরের বাচ্চা তোমার দেখাই। প্রথমে আমি টেডিটা বার করাই এবং তোমাদের শখ করে দিই হালকা, খুবই ছটফটে ঠোকাচ্ছে। তো তোমাদের প্রথমে আমি কবুতরটা শখ করাই এবং দেখাই কবুতরটা কেমন। তো এর ফ্লাইং, অসাধারণ ফ্লাইং আছে। দেখো বন্ধুরা, টেডি পায়রা, অসাধারণ ফ্লাইং, তোমরা অনেকেই জানো। পর আমার কাটা ছিল, বাড়াতে লেগে গিয়েছে অনেকটা। তো পায়ের নখটা দেখো, অসাধারণ। তো একে ছেড়ে দিই এবং তোমাদের যে অবস্থায় আছে আসো তোমাদের দেখাই আমি কবুতরের বাচ্চাগুলা কি অবস্থায় আছে। তো দেখো তোমরা, এই খেড়ে এই খড়কুটোতে কবুতরে ডিম থেকে বাচ্চা তুললো এবং আমি এখন চেঞ্জ করে দিব, বিচালি দিব। তো আমার কাছে বিচালি কাটা আছে, তোমরা দেখো কিছুটা এরকম করে কাটা আছে বিচালি। তোমাদের বাড়িতে যারা গরু পালো তাদের জন্য কোনো অসুবিধা নেই, দেখবে বাড়িতে রাখা থাকে গরুকে খাওয়ানোর জন্য। তো প্রথমে আমি বিচেলি এরকম করে কেটে নিবে। কেউ কারোর বড় খোপ আছে, একটু বড় করে কাটতে পারো। আমার খোপের মাপে আমার ঠিক মতো করে কাটা আছে, দেখো পুরো খোপের মাপে। তো এইটা আমি প্রথমে এরকম করে দুমড়ে নিব, এরকম করে দুমড়ে নিতে হবে যাতে ভালো করে গোল হয়ে থাকে ওই জায়গাটায়। তো প্রথমে আমি কবুতরের বাচ্চাগুলো দেখাই বার করে। তো আমি এই টেডির নিচে তিনটা কবুতরের ডিম দিয়েছিলাম, তিনটাই টেডির ডিম। তো তিনখানি তোমাদের দেখাচ্ছি বাচ্চা, অসাধারণ বাচ্চা, তিনটি সুন্দর গ্রোথ, খুব সুন্দর বাচ্চা উঠেছে। তো এখানে রাখছি, তোমরা শখ করো কবুতর বাচ্চাগুলো, শখ করো। আর বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তিনটে পুরো সমান গ্রোথ। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, কারণ এরকম খুবই কম হয়। তিনটে ডিম বসলে তিনটে বাচ্চা উঠে না, এরকম হয় না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার তিনটে বাচ্চা একদম সুস্থ ভাবে উঠে পড়েছে। তো আমার হাতে যে খেরগুলো দেখছো এগুলো এখন আমি ওখানে দিয়ে দেবো। প্রথমে দুমড়ে নিবো হালকা করে ভেঙে, যাতে খড়গুলো ভালো বেগায় ঘুরে। তো প্রথমে আমি এখানে দেবো, দেখো বন্ধুরা, এখানে দিলাম এবং এখানে হালকা করে আলগি দিব এরকম করে। তো বন্ধুরা, আমার আলগানো হয়ে গেল। এবার দেখো বন্ধুরা কেমন হলো জায়গাটা, বাচ্চাগুলোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো তোমাদের যাদের ছোট খোপ তারা যে খেরগুলো দেওয়া থাকে আগার, সেই খেরগুলো বাইরে ফেলে দিবেন, তাহলে অসুবিধা, কারণ ওরই নিচে হয়ে গেল এখন। তো যাদের ছোট খোপ, আমার যেহেতু বড় খোপ তার জন্য যে খড়গুলো কবুতরে নিয়ে এসেছিল ডিম পাড়ার জন্য, সেগুলো আমি ফেললাম না, রেখে দিলাম। এবং তোমাদের যাদের ছোট ছোট খোপ, অনেক ভাইরা আছো যাদের খাঁচা ছোট, তারা যে কবুতরে খ্যার নিয়ে এসে ডিম বাচ্চা তুলেছে, সেই খ্যারগুলো তোমরা ফেলে দেবে, কারণ ছোট খোপের তলে পোকামাকড় থাকে। আমার এইসব যে খ্যারগুলো দেখছো এর নিচে পোকা আছে, কিন্তু আমি রাখলাম না, কারণ আমার বড় প্রেস আছে, ভালো একখান জায়গা আছে, খুব সুন্দর বড়। তো তার জন্য আমি খ্যার ম্যার তুললাম না বাইরে। তো এর উপরে আমি বিচলি দিয়ে দিলাম এবং আমি এখন সব কবুতরের বাচ্চা, এই বাচ্চা তিনটে এখন ওখানে রেখে দেবো এবং তোমাদের দেখবো যে কেমন লাগছে। এখন কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর যতই গরম পড়ুক বন্ধুরা, যদি হালকা ঠান্ডা লাগে, ঠান্ডা আবহাওয়া কবুতরের বাচ্চা লাগে,
তো কবুতরের বাচ্চাগুলো সর্দি কিংবা অন্যান্য প্রাণঘাতী অসুখ হতে পারে কবুতরের বাচ্চার। তো এখন আমি একে একে বাচ্চাগুলো ওখানে রাখবো এবং তারপরে তোমাদের দেখাবো। তো এই দেখো বন্ধুরা, মাদিটা খোপে যাওয়ার জন্য উঠছে, বারবার চলে গেল। তো তোমার এখন আমি কবুতরের বাচ্চাগুলো খোপে রাখবো এবং তোমাদের দেখাবো। তো একে একে সব বাচ্চাগুলো রেখে দিই। তোমাদের যাদের ছোট খোপ তারা অবশ্যই করে কিন্তু এই খড়গুলো ফেলে দেবে, নাহলে অসুবিধা। কারণ সবারই তো আর খাঁচা সমান নয়। তো এবার দেখো বন্ধুরা, আমি বাচ্চাগুলো দিয়ে দিলাম ঠিক মতন খাবার দেওয়ার পরে। তো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর জায়গা হয়ে গেলে, শুকনো জায়গা, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যাদের যাদের মানে অন্যান্য অনেক টপিকে ভিডিও মানে জানতে ইচ্ছুক কিন্তু তোমরা ইউটিউবে পাও না, অবশ্যই কমেন্টে জানিও। আমি মানে সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং তোমরা কে কে ভিডিও দেখছো তার নিজের নামটা মানে কমেন্টে বলো, নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো আমি। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।